তো বন্ধুরা, ব্যাংকিং ব্যবস্থায় কিছু শব্দ শুনবেন: সিআরআর, এসএলআর, ব্যাংক রেট, পলিসি রেট, রেপো রেট। জিনিসটা কি? বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট যখন আপনি ভিজিট করবেন, তো দেখেন এইখানে ট্রেডিশনাল ব্যাংকিং এর সিআরআর দেওয়া আছে 4%, ইসলামিক ব্যাংকেরও সিআরআর দেওয়া আছে 4%। সিআরআর মানে হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, অর্থাৎ একটা ব্যাংকের কাছে যদি 100 টাকা থাকে, সেখান থেকে 4 টাকা সরাসরি ক্যাশ আকারে বাংলাদেশ ব্যাংকে দিয়ে দিতে হয়, ইসলামিক এবং নন ইসলামিক উভয় ব্যাংকে। এখন আসেন এরপরে এসএলআর। এই এসএলআর দেখেন ট্রেডিশনাল ব্যাংকে 13% আর ইসলামিক ব্যাংকে 5.5%। এই টাকাটা যেমন 100 টাকার মধ্যে 4 টাকা তো দিয়ে দিল বাংলাদেশ ব্যাংকে, বাকি টাকাটা ধরলাম যে আবার 100 টাকা হইল। ওই 100 টাকা থেকে 13% টাকা ব্যাংকগুলো কাউকে লোন দিতে পারে না। এই টাকাটাতে সরকারি বিভিন্ন সিকিউরিটি অথবা গোল্ড কিনে ব্যাংকগুলোকে রাখতে হয়, কিন্তু সেই তুলনায় ইসলামিক ব্যাংকগুলোকে মাত্র 5.5% রাখতে হয়, বাকি টাকা তারা বিনিয়োগ করতে পারে। তো এই জন্য দেখেন যে বাংলাদেশে প্রায় 10টার মতো ইসলামিক ব্যাংক কিন্তু হয়ে গেছে। এর পাশাপাশি এখন আমরা আরেকটা শব্দ পাবো এখানে, দেখেন যে ব্যাংক রেট 4% মাত্র। তো অনেক ক্ষেত্রে দেখবেন যে সরকার কি করে, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা হাওলাত নেই, এই ব্যাংক রেটে 4% সুদ দিয়ে রিটার্ন করে। এটা ছাড়া সরকারি চাকরিজীবীরা বিভিন্ন সময় দেখবেন যে ব্যাংক থেকে লোন পায়, তো তাদের এই ব্যাংক রেটটা 4%। এই কয়েকটা জিনিস আপনি মনে রাখেন। ধীরে ধীরে আরও যেই সমস্ত জিনিস আছে, এই যে পলিসি রেট বা রেপো রেট, এই এসএলএফ রেট যেটা নতুন আসছে, এসডিএফ রেট, এগুলোও আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে আজকে আপনি সিআরআর, এসএলআর, ব্যাংক রেট এই 3টা জিনিস জানলেন।